শেখ হাসিনা সরকারের পদত্যাগের 4 দিনের মাথায় আজ বৃহস্পতিবার 8 আগস্ট গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। বাকি 16 জন উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনিক এর নির্বাহীর পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক দা. বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহীর কর্মকর্তা শারমিন মুর্শিদ ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক-ই আজম মীর প্রতীক। গত সোমবার 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মানুষের কৌতূহল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরও জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে। আজ সন্ধ্যায় জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্য কারা হচ্ছেন। আজ দুপুর 2টা 10 ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটা সম্ভব করেছে তরুণ সমাজ, তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা। এরা এ দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, তা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এটি হলো আমাদের শপথ। সেটি আমরা রক্ষা করতে চাই। এটিই আমাদের শপথ। আজ রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেবেন। এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ নেয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। এর জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে।